আমরা যে মেশিনগুলো লাগাই ওটা রিভার্স হিট টেকনোলজি বলে। সো এই যে গরমের সময় ঠান্ডার সময় গরম, এই সেম মেশিন দিয়ে জাস্ট মুডটা চেঞ্জ হয়। অ্যারাউন্ড 40% থেকে 50% আপনি বিল সাশ্রয় করবেন। প্লাস হলো এটা ঘুমের জন্য কিন্তু খুব ভালো। আপনি যখন ঘুমাবেন এটা সাউন্ড করবে না। অনেকে তো এখন সোলারের সঙ্গে যুক্ত করে ব্যবহার করছে, তো এটা কি সোলারের সঙ্গে যুক্ত করা যায়? কি ধরনের আসলে খরচ হয়, বিশেষ করে ওয়ান ফ্যামিলি হাউস বা টু ফ্যামিলি হাউস, এইটা আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করা যায় যে কত টাকা খরচ হবে? এবং আমরা জানি আপনি এর আগেও বলছিলেন অনেকগুলো রিওয়ার্ড পাওয়া যায় সিটি থেকে, গভর্নমেন্ট থেকে। তোফায়েল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকে দেখলেই সবসময় মানে যেটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে ক্লিন এনার্জি নিয়ে খুব বেশি কাজ করছেন এবং আমাদের অনেকগুলো প্রোগ্রামও আপনি এর আগে এসেছিলেন, বারবারই বলছিলেন। তো এখন আমরা যেটা হচ্ছে যে সামার আসছে এবং আমরা এর আগে আপনি হিটিং নিয়ে কথা বলেছিলেন, এখন তো যেহেতু সামার, তো কুলিং এর ব্যাপারটাও চলে আসে। সেই ক্ষেত্রে আপনার যে ক্লিন এনার্জি প্রযুক্তি আপনি যেটা বলছেন বা যেভাবে মানুষের বাড়িতে সেবাটা দিচ্ছেন, সেটাতে এই শীতাতপেও কি আপনার এই ক্লিন এনার্জিটা ব্যবহার করা যাবে? জি ধন্যবাদ। এই শীতাতপ নিয়ন্ত্রিত যেটা, এটা ক্লিন এনার্জি ব্যবহার করা যাবে, কারণ আমরা যে মেশিনগুলো লাগাই ওটা রিভার্স হিট টেকনোলজি বলে। সো এই যে গরমের সময় ঠান্ডার সময় গরম, এই সেম মেশিন দিয়ে জাস্ট মুডটা চেঞ্জ হয়। মনে করেন কম্প্রেসার যেটা আছে সামারে, ওইটা সামারে একভাবে কাজ করে এবং উইন্টার সময় অপোজিট হয়ে যায়। একই জিনিসটাতে আপনি টেম্পারেচার ওঠানামা বা আপনি প্রযুক্তি যেটা বললেন যে হিটও আসবে এবং ঠান্ডাও আসবে, তো সেক্ষেত্রে আমরা যেটা বিষয় নির্ধারণ করলাম, সেক্ষেত্রে কিভাবে একজন গ্রাহক তার বিল সাশ্রয় করতে পারবে? এখানে বিল সাশ্রয়ের ব্যাপারটা কিভাবে আসবে? বিল সাশ্রয়ের ব্যাপারটা আসতেছে এই জন্য যে এটা যে হিটিং এবং কুলিং বানায় না, এবং ওই যে ট্রেডিশনাল যে আপনার আছে এসি গুলো আছে উইন্ডোতে লাগাই আমরা, এটা কিন্তু অনেক বিল ওঠে আমরা জানি। কিন্তু এই জিনিসটা হিটিং কুলিং বানায় না, জাস্ট ট্রান্সফার করে স্পেশাল ফ্রিওনের মধ্য দিয়ে। এই জন্য এটা বিল সাশ্রয়ী। অ্যারাউন্ড 40% থেকে 50% আপনি বিল সাশ্রয় করবেন। প্লাস হলো এটা ঘুমের জন্য কিন্তু খুব ভালো। আপনি যখন ঘুমাবেন এটা সাউন্ড করবে না। আচ্ছা, মানে আপনি বলছেন ঘুম ভালো হইলে তো অনেক কিছু সারা মানে এর আগে আমরা যে ট্রেডিশনাল এসি গুলো যেটা ব্যবহার হয় সেগুলো তো প্রচুর শব্দ করে, তা আপনি বলছেন আপনার এই ক্লিন এনার্জির যে প্রযুক্তি, যে টেকনোলজি, সেখানে আপনি বলছেন শব্দ হবে না। হ্যাঁ, ডিভিএল লেভেলটা খুব ভালো। যেটা যে ডিভিএল মানে হচ্ছে একটা যেটা পরিমাপ করে সাউন্ডে কতটুক সাউন্ড আসে ভিতরে এবং বাইরে। তো এটা পরিমাপ করলে ডিভিএল লেভেলটা ভেরি লো। আপনি ফ্যানটা যে চলতেছে এটা বুঝতেই পারবেন না, এত কম সাউন্ডে আপনার ঘুম ভালো হবে এটা ডেফিনেট। না, আরেকটা ব্যাপার আছে যে এখানে তো আসলে সেন্ট্রালি হচ্ছে না, আপনি ইন্ডিভিজুয়াল রুমে আপনি আপনার মতো করে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারছেন। সেক্ষেত্রে এটাও কি একটা অ্যাডভান্টেজ কিনা? হ্যাঁ, এটার তো একটা advantage। আপনি যে রুমে আপনি মনে করেন যদি সেন্ট্রালি হয় তাহলে তো সারা ঘর একসাথে চলতেছে, কিন্তু এই সিস্টেমটা ইউজ করলে আপনি মনে করেন রাত্রে তো আর আপনার লিভিং রুম বা কিচেন বা অন্য এরিয়া আপনার দরকার নেই, প্রয়োজন নেই। আপনি যখন ঘুমাইতে গেলেন না, ঘুমানোর রুমটায় আপনি এটা চালাইলে ওই পর্যন্তই আপনার লাগে আর কি, যেটা এই জন্য বিল সাশ্রয়ী। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে তো এখন সোলারের সঙ্গে যুক্ত করে ব্যবহার করছে, তো এটা কি সোলারের সঙ্গে যুক্ত করা যায়? হ্যাঁ, এটা সোলার কম্পিটেবল অবশ্যই। হ্যাঁ, এটা সোলারের সাথে, সোলার তো আপনার কানেকশন, এটা কানেকশন হয় আপনার বিয়ের থেকে প্যানেল বক্স থেকে, এবং সোলারের সেকেন্ড কানেকশন আসে প্যানেল বক্সে। তো এটা হচ্ছে সোলারের কানেকশন আসার পরে আমরা এটা ইউজ করা যায়। আচ্ছা, তো এখন আপনি তো অ্যাডভান্টেজের কথা বললেন, কিন্তু আমাদের কমিউনিটি মানুষ জানতে চায় যে এই প্রযুক্তিটা আসলে কেমন, মানে এক্সপেন্সিভ বা কি ধরনের আসলে খরচ হয়, বিশেষ করে ওয়ান ফ্যামিলি হাউস বা টু ফ্যামিলি হাউস, এইটা আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করা যায় যে কত টাকা খরচ হবে? এবং আমরা জানি আপনি এর আগেও বলছিলেন অনেকগুলো রিওয়ার্ড পাওয়া যায় সিটি থেকে, গভর্নমেন্ট থেকে। একটু যদি এই ব্যাপারটা একটু বলতেন যে কত টাকার মতো খরচ হয় এবং কিভাবে সে সাশ্রয় করতে পারে টাকার ব্যাপারটা। তো প্রতি ঘরে আপনারা যখন আমাদেরকে কল দেন, আমাদের অফিসের নাম্বারে কল দিলে আমরা তো লোক পাঠাই আপনার বাসার পাঠানোর পরে আমরা হিট অ্যাসেসমেন্ট করি এবং কুলিং অ্যাসেসমেন্ট করি। ওই অ্যাসেসমেন্টের পরে আপনাকে একটা প্রাইস দিই যে এত ডলার আপনার খরচ আসতে পারে। লেটসে ছোট্ট একটা ঘরে যদি হয় অ্যারাউন্ড 10 থেকে 11,000 ডলার খরচ আসতে পারে। ছোট বলতে লাইক অ্যারাউন্ড 3 বেডরুম যদি ঘর হয়, একটা লিভিং রুম একটা ডাইনিং রুম হয়, অ্যারাউন্ড 12,000 লেটস সে। 3 বেডরুম আপনি বলছেন অ্যারাউন্ড 12,000। 3 বেডরুম উইথ দ্য লিভিং রুম এন্ড ডাইনিং রুম আমি বলছি, ফুল হাউসটা। ফুল হাউস, হ্যাঁ। 12,000 ধরলাম হিসাব। যদি আপনার ইনকাম, মিডিয়ান ইনকাম যদি বেশি হয় আপনার এলাকায়, তাহলে আপনি $8,000 রিবেট পাবেন। তো 12,000 থেকে $8,000, $4,000 আপনার খরচ। যদি আপনি লো ইনকামের এরিয়া হয়, যেমন ব্রঙ্কস এবং কুইন্সে কিছু কিছু এরিয়া আছে, তাহলে আপনাকে $10,000 দিবে।
রিবেট দিবে rebate। $10,000 তাহলে আপনার $10,000 আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে অনলি $2,000 $2,000 ছোট করে। তো এই $2,000 আবার গভর্নমেন্টের আরেকটা ইনসেন্টিভ আছে, এটা বলে ট্যাক্স ইনসেন্টিভ, ট্যাক্স রিবেট, ওকে যেটা বলে এটা যে প্রেসিডেন্ট বাইডেনের যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, যেটা বাইপার্টিজান না, অ্যাক্রস দ্য বোর্ডেরা এক হয়েছিল, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এটা এক হয়ে একটা বিল পাস করার পরে এটাতে আবার আপনি আপ টু $2,000 আপনি ট্যাক্স return রিডাকশন পাবেন, পাবেন, tax reduction পাবেন। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অলমোস্ট এটা ছোট ছোট যে ছোট্ট একটা ঘরগুলো আছে, amount। ছোট্ট একটা ঘরে এটা আপনার ইনভেস্টমেন্ট লাগবে না। প্লাস হচ্ছে এই টেকনোলজি আপনি ইউজ করলে আপনার ঘরের প্রাইস কিন্তু অ্যারাউন্ড 10% আপ হয়। এটা এটা আপনারা রিসার্চ করে দেখতে পারেন। মানে ভবিষ্যতে বিশেষ করে যারা মানে বিজনেস পারপাস ইনভেস্ট করছে বাড়িতে, মানে অনেকে আমরা জানি যে রিয়েল এস্টেটে বাড়ি কিনের পরে সেটাকে কনস্ট্রাকশন কিছু কাজ করে তারপর আবার বেশি দামে বিক্রি করছে। তো সেক্ষেত্রে যদি এই ক্লিন এনার্জি আপনি যেটা বললেন এটা যুক্ত করা হয়, সেক্ষেত্রে আপনি বলছেন বাড়ির প্রাইস 10% বেড়ে যাবে। জি, 10% বেড়ে যাবে এবং রিসেল ভ্যালুটা হাই হবে, কারণ আপনি তো দেখলেন এটা নতুন একটা টেকনোলজি লাগিয়ে কাস্টমারকে দিলেন। তো এটা ভেরি গুড। প্লাস হলো গিয়ে যারা বিক্রিও করবেন না, মনে করেন আপনি অ্যাজ এ হোম ওনার হিসাবে আপনি বাড়িটা রাখতে চান, তো এটা রাখলে আপনার বাড়িটা ভ্যালু বাড়বে। কারণ আপনি যদি ফিউচারে রিফাইন্যান্স করেন, রিফাইন্যান্সে কিন্তু কয়েকটা ফ্যাক্টর এসে দেখে যে আপনার এনার্জির যে সোর্সটা ওইটা আপগ্রেডেড কিনা, আপনার ইলেকট্রিক আপগ্রেডেড কিনা, আপনার রুফিং আপগ্রেডেড কিনা, ওই এবং আপনার রেন্টাল ইনকামটা কেমন, ওই 5টা কম্পোনেন্ট থাকে। আচ্ছা, এই ব্যাপারগুলো দেখ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করতে চায় ট্রেডিশনাল থেকে কেন সে ক্লিন এনার্জিতে আসবে? শুধুমাত্র কি পরিবেশ বান্ধব এই আপনি যেটা বললেন সেটার জন্য, নাকি আরো কিছু ব্যাপার এখানে রয়েছে? পরিবেশ বান্ধব তো নাম্বার ওয়ান, এটা গভর্নমেন্টের একটা পরিকল্পনা যে উইথিন 2030 কার্বন ইমিশন অ্যারাউন্ড 40% কমিয়ে আনার একটা পাইলট প্ল্যান। এবং নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে ওই বিল্ডিংগুলো আপনাকে আর গ্যাসের সংযোগ দিচ্ছে না। হ্যাঁ। গ্যাসের সংযোগ যেহেতু বন্ধ, তো আপনাকে এইটা মুভ করার জন্য গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ এটা দিচ্ছে, এই জন্য সবাই এটা নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তার মানে আপনি বলছেন শুধু মানে রিওয়ার্ডও পাচ্ছে গভর্নমেন্ট থেকে, সাপোর্টও পাচ্ছে এবং পরিবেশ বান্ধব, প্লাস আপনি বলছেন আরো অ্যাডভান্টেজ রয়েছে, যেমনটা সাউন্ডলেস, প্লাস হচ্ছে নিজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এটা কন্ট্রোলটা আসলে খুবই সহজ। তো সেই ক্ষেত্রে একজন গ্রাহক মানে কেন এই ধরনের একটা জিনিসটাকে আসলে বেছে নিবে তার আগের যে পদ্ধতিটা ছিল তার কারণ, মানে তার সেটা না নিয়ে, বিশেষ করে গ্যাসের ব্যাপারটা নিয়ে? কারণ এক্ষেত্রে আপনাদের যেই প্রযুক্তি আপনি যেটা বললেন অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, সেটা কি বাড়ি অনুযায়ী ভ্যারি করে, না প্লেস অনুযায়ী ভ্যারি করে, নাকি সেটা অন্য কোনো ব্যাপার, নাকি স্কোয়ার ফিটের উপর ডিপেন্ড করে? এটা স্কোয়ার ফিট এবং এভরি হাউস ইজ ইউনিক, বুঝছেন? কারণ আপনি যে বললেন যে ব্রঙ্কসে একটু কম, না ব্রঙ্কসে এটা বলছি যে এটা কম বলি না, ব্রঙ্কসে বলছি যে রিবেটের পরিমাণটা বেশি, রিবেটের পরিমাণটা বেশি হওয়ায় ইনভেস্টমেন্টটা আপনার কম হয়। মনে করেন রিবেট $10,000 যদি দেয়, আপনি $12,000 খরচে আপনি $2,000 ইনভেস্ট। ওকে, এইটাই বোঝাতে চেয়েছিলাম আর কি। না কিন্তু অনেকে আছে যেমন নিউ ইয়র্ক সিটি বাইরে, যেমন লং আইল্যান্ডে, তেমন সাফক কাউন্টিতে, সেখানেও কি একই সুযোগ পাওয়া যাবে, একই সুবিধা পাওয়া যাবে? সেখানে একটু ডিফারেন্ট হিসাব, সেখানে হচ্ছে একটু যদি বলতেন সেটা। সেখানে হচ্ছে ইনকামটা দেখে যে আপনার ইনকাম যদি লো হয় আপনাকে বেশি ডলার দেয়, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে ইনকামের কোনো রিকোয়ারমেন্ট নেই, অ্যাক্রস দ্য বোর্ড সবাই সমান। কিন্তু লং আইল্যান্ড এবং সাফক কাউন্টিতে হচ্ছে আগে ইনকাম যদি আপনার লো হয় তাহলে আমরা অ্যাসেসমেন্ট করে পাঠানোর পরে এখানে হিটিং এর হিসাবটা একটু ডিফারেন্ট। লং আইল্যান্ডে একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকের ঘরে অনেকগুলো রুম আছে, কিন্তু হিটিং ক্যালকুলেশনে লং আইল্যান্ড যে এরিয়ায় পড়ে ওই এরিয়ায় ওরা সব রুমে ওইগুলো লাগাইতে আমরা পারি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। কারণ মনে করেন পিএসসিজি যেটা আছে, পিএসসিজির কাস্টমারকে আপনাকে 50,000 BTU দিল পুরা ঘরে। আচ্ছা, পুরা ঘরে 50,000, আমি দেখলাম যে 4 রুম লাগাইলে আমাদের শেষ, বাকি 2 রুমে একটু সমস্যা হয় লাগাইতে। এই জন্য কাস্টমারকে আমরা বলি যে হয়তো পরে এটা লাগিয়ে দিতে পারি, এইভাবে করি আর কি। আচ্ছা, তার মানে ওখানকার একটু পদ্ধতিটা ভিন্ন সিটি থেকে। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কতদিনের মধ্যে আপনারা আসলে এই ধরনের প্রযুক্তি ফিক্স করতে পারেন একটা বাড়িতে? কতদিন সময় লাগে? আমরা ধরেন 1 সপ্তাহের ভিতরে অ্যাসেসমেন্ট, কাস্টমার যত আগে রেডি হবেন আমরা রেডি, কারণ আমার একটা বিশাল ইনস্টলেশন টিম আছে। আচ্ছা, এবং ওই ইনস্টলেশন টিমে আমি এনি টাইম স্কেজুলটা করতে পারি, এবং আমার অন্য কান থেকে জিনিসপত্র কিনতে হয় না, আমার কাছে সেলফ সাফিসিয়েন্ট, এই জন্য আমরা কুইক এটা ইনস্টল করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কেউ একজন লাগালো,
তো কিন্তু আমরা যেটাকে বলি আফটার সার্ভিস, তো এরপরে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আসলে একজন গ্রাহক কিভাবে এটা ঠিক করবে? এটা কি আপনাদের কাছে আসতে হবে নাকি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে এটা করতে হয়? না, আমাদের কাছে আসতে পারেন। তা আমরা যখন লাগাই জিনিসগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিই, 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন ফুল আপনারা? ওয়ারেন্টি, কারণ এ টু জি কোনো সমস্যা হলে আমরা এটা চেঞ্জ করে দিই। সেকেন্ড হচ্ছে গিয়ে মনে করেন 1 বছরের পরে যেই প্রোডাক্টটা আমরা ইউজ করি ম্যানুফ্যাকচারার্স ওইটার উপরে 10 এবং 12 ইয়ার্স এর ওয়ারেন্টি দেয়। মানে যে যে গুডস গুলো থাকে সেগুলো যে বানায় যেগুলো জিনিসগুলো, তো এটা আমাদের সাথে আমরা এটা দেওয়ার পরে আমরা এটা ওয়ারেন্টিতে রেজিস্ট্রেশন করার পরে ওটা আপনার প্রোডাক্টটা রেজিস্ট্রারি হয়ে গেল। তো 1 বছরের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, 1 বছর পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আমরা এটা অ্যাসেসমেন্ট করে দেখবো, তখন আপনাকে পার্টসের দাম দিতে হবে না, পার্টস ওই কোম্পানিটা দিবে, কিন্তু আপনি লেবার দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কি সোলারের কাজটাও করে দেন সোলার আমরা করি না, আমরা রেকমেন্ড বা আপনারা রিকমেন্ডেড করতে পারেন? আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, যেমন অনেকে আলবেনিতে থাকছে, নিউ ইয়র্কে আর একটু দূরে আমি যেটা বললাম, বা বাফেলো ওইসব জায়গায়ও থাকছে, সেখানে কি আপনারা এই সেবাটা দিচ্ছেন? সেখান থেকে আপাতত দিচ্ছি না, তবে আমাদের প্ল্যান আছে যে বাফেলো এবং আলবেনি এবং আগামীতে plan আছে। আগামীতে আমাদের প্ল্যান আছে একটা সেবা দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে আপনি বললেন পরিবেশ বান্ধব, সেটা পরিবেশ বান্ধব করতে গিয়ে মানে বিলের ব্যাপারে, যেমন আমরা গ্যাসের যেগুলো ছিল ট্রেডিশনাল, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ দিলেই হচ্ছে বা তারা কাজ করছে, কিন্তু এক্ষেত্রে বিলের কি আপস ডাউন করতেছে নাকি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মানে সহনীয় পর্যায়ে থাকছে বিলটা? বিল সহনীয় পর্যায়ে থাকে, তবে আপনাকে চালানোটা করতে হবে, কারণ এটা নিউ টেকনোলজি। আমরা না, অনেকে অভিযোগ করে যে 80+ যদি হয় টেম্পারেচার, সেক্ষেত্রে বিল নাকি হাই হয়ে বিল যাচ্ছে, হাই যায়, তো কারণ সেটা একটু যদি ক্লিয়ার করতেন। আপনি অ্যারাউন্ড 72 ডিগ্রিতে রাখবেন, রেখে এটা অটোতে দিতে হয়, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর ফিল্টার যেটা আছে ওটা ক্লিন করতে হয়। ফিল্টার যদি ক্লিন করে দিলে আপনার বিল কমার মানে সম্ভাবনা। ফিল্টারের জন্য কি বিলের হ্যাঁ, ফিল্টার যদি ক্লিন না হয় তাহলে আপনার বিল বাড়তে পারে। এই জন্য আমরা রেকমেন্ড করি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি যে ফিল্টারটা আছে এটা ভেরি ইজি টু, সেটা কি মানে নিজে নিজেই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা আপনারা যে এটা বাংলাদেশি না অন্য কমিউনিটি আমাদের সাথে এটা সেবাটা নেই, কিন্তু আমরা এটা শিখিয়ে দিই সবাইকে, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি আমরা চাই আপনাদের পয়সাটা বাঁচুক। আচ্ছা এই জন্য একটু নিজে অল্প একটু কাজ করলেও ওইটা ভালো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন 80 ডিগ্রির মানে কাছাকাছি 72 তে রাখলে সেক্ষেত্রে বিলটা সাশ্রয় হচ্ছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনি এর আগেও বলছেন যে এটাতে আমি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারি, মানে যেটা বলছে অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দেখা গেল অনেকে বাসায় এসি ছেড়ে হয়তো শপিং এ চলে গেল, খেয়াল নেই, তো সেটা এটা আসলে কি একটু যদি বলতেন এই টেকনোলজিটা? এটা অ্যাপস গুগল প্লেতে আপনি করতে পারেন, প্লাস হলো যে যেই প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টের বিল্ড ইন অ্যাপসও আছে। আপনি ফোনের মধ্যে বাংলাদেশে গেলে ওইটা কন্ট্রোল দেখতে পারবেন, আপনার এনার্জি ইউজেসটা কিভাবে হচ্ছে, কতটুকু চলতেছে, মানে যে কোনো জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আর একটু আবার খরচের ব্যাপারটাতে আসে। আপনি যেটা বললেন যে খরচ 1 হাউস বা 3 বেডরুমস এর আপনি বলছেন 12,000, কিন্তু আমরা এখন দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফের বিভিন্ন ব্যাপারে ট্যারিফ বাড়ছে কমছে বিভিন্ন জায়গায়, এগুলোতে কি আপনাদের এই খরচেতে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? এগুলো আমরা কিন্তু আগেও সবসময় বলেছি যে আমরা প্রাইসটা বাড়াই নেই বা বাড়াবো না, আমাদের হাতে পর্যাপ্ত জিনিস এখনো আছে, ওগুলা শেষ হওয়ার পরে যখন নতুন আসবে তখন। কিন্তু এই যে আজকে গতকালকে আপনারা জানেন যে একটা ডিল হইলো চায়নার সাথে, 90 ডেজ এর জন্য এটা হোল্ড হলো, কিন্তু 90 ডেজ খুব একটা টাইম না, কারণ আপনি যদি এখানে এখন চায়নাতে অর্ডার দেন অ্যারাউন্ড 45 to 60 ডেজ লাগে, প্লাস এলো শিপে আরো অ্যারাউন্ড 25 ডেজ, অলমোস্ট 85 to 87 ডেজ অলমোস্ট লাগতেছে এখন যদি অর্ডার দেন, কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল টাইম এখন। এই জন্য সেক্ষেত্রে আপনারা কি প্রাইস বাড়াচ্ছেন? আমরা একটু সব প্রাইস বাড়াইনি, তার মানে আপনারা আগে যে প্রাইস ছিল আগে যে প্রাইস ওই প্রাইসই এখনো আছে, এবং আগামীতে আমাদের স্টক যতদিন পর্যন্ত আমাদের এই বছর পুরোটাই আমরা ইনশাল্লাহ স্টক আছে আমাদের। কেমন দেখছেন মানে এই সামারে আসলে কুলিং এর জন্য, যেহেতু আমরা হিট তো চলে গেল উইন্টার, এখন তো কুলিং এর জন্য অনেকে চায়, আপনি যেটা বললেন যে সাউন্ডলেস, এইটা চাহিদা আসলে কেমন দেখছেন? চাহিদাটা খুব বেশি সামার থেকে, সামারে কিন্তু খুব বেশি, উইন্টারে তো বেশি আছে, সামারে অনেক কল পাচ্ছি আমরা। তো বাংলাদেশের কমিউনিটি একটু কম কল দিতেছেন ওনারা, তো আমি আশা করবো আমাদের যে কমিউনিটির যারা আছেন আমাদের অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বললে সবার জন্য সুবিধা হবে, 9142229477। আমি আবারও বলি নাম্বারটা 9142229477। এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং
ওই যে বিল সাশ্রয়ী প্লাস হলো কি যে খরচ এটা আগের মতোই আমরা রাখবো, এটা আমি প্রমিস করেছি আগে এবং এখনো করতেছি। আচ্ছা, আমরা খুবই মানে সময় আসলে খুবই অল্প আমাদের। সবশেষ যে প্রশ্নটা, যে আপনি যে বলেন রিওয়ার্ডের ব্যাপারটা, যে রিবিট পেতে পারে, সেটাতে আপনারা কি সহায়তা করেন নাকি কাস্টমার নিজেই যোগাযোগ করে রিবিটটা নিতে হবে? না, আপনারা কল করলে এটা ওয়ান স্টপ সার্ভিস। আমরা যখন আপনি কাস্টমার কল করেন আমাদেরকে, আমরা ওই রিবেটটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই। তো রিবেট আমাদের কাছে পরে আসে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরও লাগে, কারণ আমাদের এটা এফোর্ড করতে পারি, কারণ আমরা কন্টিনিউ এটা এই ব্যবসায় আছি। এই জন্য আজকেরটা মনে করেন 6 মাসের আগেরটা আজকে আসলো, কিন্তু এই আজকে যেটা লাগলে ওটা 6 মাস পরে আসতেছে বা 7 মাস পরে, এই জন্য খুব একটা সমস্যা নেই। কিন্তু কাস্টমারের উপরে পড়লে একটু সমস্যা, এত ডলার। মানে এটা খুবই ভালো যে আপনারা কাস্টমারকে সার্ভিসটা দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই এবং রিবেটের ব্যাপারটাও আপনারা কাস্টমারকে হ্যান্ডেল করছেন, আপনারা দায়িত্ব নিচ্ছেন ইনস্ট্যান্ট ডিসকাউন্টে, কিন্তু পরবর্তীতে আপনারা সেটা অথরিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা নিচ্ছেন, কিন্তু কাস্টমারকে সেটা ফিল করতে দিচ্ছেন না, কিন্তু ইনস্ট্যান্ট তাকে সার্ভিস দিচ্ছেন। খুবই ধন্যবাদ তোফায়েল ভাই, আপনার সঙ্গে কথা বলে সবসময় আপনি ভালো খবরই আমাদেরকে দেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।